6 ঘন্টা 37 মিনিট। হ্যাঁ, নটটা ফুল গ্যারেন্টি। দেখাতে পারে যে চোখে উঠছে, তাকে দুটো পায়রা কি পুরো ইউটিউব সার্চ করে খুঁজে পাবে না। এগুলো 5-6 ঘন্টা ফেল নেই, টুর্নামেন্টে খেলতে পারে এইসব পায়রা, একদম ফুল গ্যারেন্টি। গোপন জিনিসটা কি যে তুমি বুঝতে পারো। তো নটটা হচ্ছে নিচে থেকে সড়কবাজি, মাটিটাও নিচে থেকে সড়কবাজি। যারা পায়রা চেনে আমার পায়রা দেখে সে ফিদা হয়ে যাবে একদম। নটটা 5-6 ঘন্টা দেখতে হবে না, মাটিটাও 4 ঘন্টা টুর্নামেন্ট, ঠিক আছে? তো বাচ্চা নিয়ে যেতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যে এক জায়গায় থাকবেন। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ। সেই রকমই এক পায়রাবাজ বাদশা ভাইয়ের বাড়ি চলে এসেছি আমরা। বাদশা ভাইকে আমরা অলরেডি জানি দেশি পায়রার জন্য বা গিরিবাজ, যার কাছে এখনো আমরা পুরনো ব্লাড লাইনের দেশি পায়রা দেখি, এবং যার কাছে এখনো আমরা যেটা আমরা প্রত্যেকের জন্য খুব আগ্রহের পায়রা সড়কে বাজি গিরিবাজ, সেরকম পায়রাও দেখি। অর্থাৎ আজকে আমরা চলে এসেছি 5 গ্রাম বাদশা ভাইয়ের কাছে, এমন একটা এলাকা যেখানে অন্যান্য পায়রা এখনো ঢুকেনি, পিওর ব্লাড লাইনের পায়রা আছে। বা আমরা এখানে আসলে যারা দেশিকে ভালোবাসে এবং যারা ওপরে ওরা পায়রা ভালোবাসে, অর্থাৎ দেশিকে ভালোবাসে, তাদের জন্য এটা বাদশা ভাই পারফেক্ট। যাই হোক, একটু আমরা বাদশা ভাইয়ের কাছে আরো একটু পরিচয়, সবাই অলরেডি জানে, তারপরে আমাকে অলরেডি সবাই চেনে আর ইউটিউব থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। গিরিবাজ লাইনে এক কথায় এখন যদি আশেপাশে চেনে তো আমাকে খুব ভালোভাবেই চেনে। আর ধরেন পায়রা জগতে আমি ইউটিউবের মাধ্যমে যা পায়রা দিয়েছি, ঠিক আছে, যাদের কাছে পায়রা আছে আমার, হয়তো গরমকাল সিজন চলে আসছে, ঠিক আছে, সে চেকিং করবে আমার পায়রা, অবশ্যই চেকিং করবে। সে টাকা দিয়ে নিয়েছে জিনিস কেন দেখবে না? আমার একটাই প্রশ্ন। তো জিনিস চেকিং করে দেখবে, তো আমার যতটুকু নাম নিতে গিয়ে হয়েছে তার থেকে ডবল নাম আমার পায়রা প্রথম একটা যখন চেক করবে তখন সে নাম পেয়ে যাবে যে আমি কি জিনিস। ওই পায়রাই আমার নাম বলে দেবে, আমার নাম ইউটিউবের লিখাতে নাম বলবে না, ওই পায়রার উড়ান আমার নামটা লিখে দেবে। আমি এটা সবসময় আমি দাবি করি যে আমার পায়রা উড়নে বলে দেবে যে হ্যাঁ আমি বাদশার পায়রা। সুন্দর লাগলো বাদশা ভাইয়ের আমরা পায়রা। আমি নিজস্বভাবে দেশি পায়রা খুব পছন্দ করি, যেটা মেঘে ঢুকে পায়রা উড়ে, তার জন্য। যাক, আমরা কিছু হাই কোয়ালিটি বা দুর্দান্ত কিছু আমরা সেল পারপাজে ভিডিও দেখবো নাকি? হ্যাঁ, আচ্ছা, সেলের জন্য। যাক, আমরা যেটা বলছিলাম, দেশি পায়রা যদি আমি দেখিনি, বাকি পায়রা আমার কোনো পায়রাই চয়েস হবে না। তো পায়রার পরিচয় বলো। নটটা আমার 5-6 ঘন্টা উড়ানো আছে, ঠিক আছে। এই একই বংশের মাদিটা, ঠিক আছে, মাদিটা একটু নর্মাল আছে, মানে মাদিটা কতটুকু উড়ানো, সিজন ধরেন পড়ে গেছে 10 ফুট কমপ্লিট, তার জন্য জোড়াটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখনো মাদিটা খেল সাপ হওয়ার দিকে কিন্তু পুরো খেল কমপ্লিট না, নরের কিন্তু একদম নিচে থেকে বাজি আছে, ঠিক আছে। আর ঠোঁট ছোট পায়রা 5-6 ঘন্টা দেখতে হবে না। এই পায়রা যদি একটু মানে ধরেন পায়রা পিক আপ দিয়ে কেউ উড়াতে লাগে না, তো পায়রা দেখতে হবে না। এইসব পায়রার বাচ্চা 5-6 ঘন্টা ফেল নেই, একদম খোপ থেকে বেরিয়ে উঠতে লাগবে। বেন বুদ্ধিটাও ভালো। মানে এই যে এই পায়রা, একটা দেশি পায়রা যখন আকাশে নিজের বাড়ি থেকে আকাশে ঢুকে যাবে, একটা মানুষের মধ্যে আলাদাই আনন্দ পাওয়া। একটা দেশি পায়রা যখন নিজস্ব বাড়ির ছাদ থেকে যখন মেঘে ঢুকে যাবে না, সেইটা একটা আলাদাই মজা, এবং যে পায়রা পোষে সেই বুঝে। যাই হোক, তার পরবর্তী আমরা পায়রা দেখার চেষ্টা করবো। এটা একটা সবুজ আবলক মাদি। আপনার এটা মোটামুটি ধরেন 5 ঘন্টা উড়ানো আছে এই মাদিটা, ঠিক আছে। পায়ে হালকা উড়া আছে, পায়ে হালকা লোম আছে, 3টে করে সড়কবাজি, 3টে করে সড়কবাজি, 3টে করে সড়কবাজি, পায়ে হালকা লোম আছে, পায়রা কাঁচি করা আছে, ঠিক আছে। হ্যাঁ, শর্ট সাইজের পায়রা, একদম গিরিবাজ লাইনের শর্ট সাইজের পায়রা, একদম পিওর দেশি পায়রা, একদম ফুল দেশি পায়রা, একদম মেঘে বন্ধ হয়ে ওড়ে, মেঘে বন্ধ হয়ে, হ্যাঁ একদম মেঘে বন্ধ হয়ে ওড়ে। এটা ওর জোর, তাই তো? এটা হচ্ছে নর। কেউ যদি ভাবে যে টুর্নামেন্টে খেলবো, ঠিক আছে, টুর্নামেন্টে খেলতে পারে এইসব পায়রা, একদম ফুল গ্যারেন্টি আমার কাছ থেকে, ঠিক আছে। একদম নর যখন বাজি দিতে লাগবে না, তো 5টা বাড়ির মানে 5টা বাড়ির আশেপাশে 5টা বাড়ির লোক থাকলে না, সেও জিজ্ঞাসা করবে হ্যাঁ ভাই জিনিসটা কোথায় পেলি। এটা আমি বলে রাখলাম, বিশাল লেভেলের বাজি আর সেই লেভেলের উড়ন। মানে ম্যাট্রাস পায়রাগুলো দেখেছেন কিরকম বড় বড় ইন্ডিয়া ধরে ওড়ে না, সেরকম বড় বড় ইন্ডিয়া ধরে ওড়ে। একবার মেঘে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, বাড়ির মাথা থেকে যখন আবার নিচে চলে এলো না, তখন 5-6টা গ্রাম মিলে উঠবে, উড়ে যাবে উপরে, 5-6টা গ্রাম মিলে উঠবে, একদম বিশাল বড় বড় এরিয়া। ব্রেন্ডও ভয়ঙ্কর লেভেলের ব্রেন্ড। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা ক্যামেরার মাধ্যমে বলতে চাই। আমাকে একজন ফোন করেছিল এবং বাড়িটা দূরে, এবং সে বলছিল আমাকে এমন একটা পায়রা চাই যে পায়রা খেলতে খেলতে উঠে। সে জানে নাকি দেশি বা মুর্শিদাবাদী পায়রা সেই পায়রা হয়। অর্থাৎ এখনো আমরা দেখছি মানুষের একটা শখ হলো যে পায়রা মানে এক চান্স উপরে উঠে এবং আকাশে বা মেঘে ঢুকে যায়। অর্থাৎ সেই পায়রা হলো যে পায়রা আমরা দেশি পায়রা, যেটা আমরা দেখছি। জায়গায় পায়রা দুটো সেল আছে, হ্যাঁ সেলের জন্য। আচ্ছা, তার পরবর্তী আমরা পায়রা আবার দেখি। ঠিক আছে, কম ঠোঁটের পায়রা, মানে এর নটটা টুর্নামেন্টে সেকেন্ড হওয়া পায়রা, ঠিক আছে, ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হওয়া পায়রা নটটা।
নটটা 6 ঘন্টা 37 মিনিট রেজাল্ট হয়ে আছে। 6 ঘন্টা 37 মিনিট। হ্যাঁ নটটা 6 ঘন্টা 37 মিনিট রেজাল্ট হয়ে আছে। নটটা একদম দেখে নিতে পারেন, ওর স্ট্যান্ডিং এ আলাদা। সেলে আছে? হ্যাঁ একদম সেলে আছে পায়রা। মোটামুটি বাজি কেমন? বাজি সড়কে বাজি। সড়কে বাজি? হ্যাঁ 3-4টে করে বাজি একদম। মাশাআল্লাহ, এ তো মানে যাই হোক, পায়রা যারা চেনে আমার পায়রা দেখে বলে দেবে যে হ্যাঁ পায়রা দেখছি। একটা জিনিস যাই হোক, আমরা যে একটা দেশি পায়রা যদি 4 ঘন্টা আমরা মোটামুটি গ্যারান্টি পাওয়া যাবে? ফুল গ্যারান্টি, একদম ফুল গ্যারান্টি। রঙের দিক থেকে এই পায়রা দুটো অরিজিনালি খুব সুন্দর, মানে একটা যাই হোক, এটা আমরা কি রং বলবো এটাকে? এটা সবুজ চুনিয়া কালার। সবুজ চুনিয়া কালার। হ্যাঁ কলকাতার দিকের পায়রা মানে দেশি পায়রার দিকে আমি চাহিদা বর্তমানে বাচ্চা ভাই বেশি দেখছি, এর কারণটা কি মানে বুঝতে? দেশি পায়রা আমাদের বাড়িতে ধরেন দেশি পায়রাই চলছে একদম। আমি জন্মের পর থেকে দেশি পায়রা দেখছি, তার জন্য দেশি পায়রার উপর আমার প্রচন্ড আগ্রহ। ঠিক আছে, আপনার দেশি পায়রা রূপর সিরাপ অব্দি বলে দিতে পারবো একটা পায়রা হাতে লেলে কম বেশি যে হ্যাঁ পায়রাটা রেজাল্ট করতে পারে কি না পারে। আমি অনেকজনের বাড়ি গেছি দাদা, বুঝলেন তো, আমি তার পায়রা হাতে লেলে আমি কিন্তু অনেকদিন বলে দিতে পেরেছি। তো সে আমাকে বলে তো তুমি জানতে পারো কি করে, তো তোমার গোপন জিনিসটা কি যে তুমি বুঝতে পারো? তো ঠিক আছে, আমি বলি যে উপর বলার থান, সেটা আল্লাহ জানে যে আমি কি করে বলতে পারি। কিন্তু হ্যাঁ কম বেশি একটা পায়রা যদি আমাকে লাটতে দেয় না, তো আমি বাড়ির মধ্যে 100টা পায়রার মধ্যে 5টা পায়রা বেছে দেবো যে রেজাল্ট করবে, এটা গ্যারেন্টি বলে রাখলাম। 4-5 ঘন্টা ওড়ানো আছে, তারপর থেকে কাঁচি করানো আছে, মানে এগুলো হাই রেজাল্ট আর হাই দামের পায়রা দাদা, বুঝতে পারলেন? এগুলো ধরেন মানে মেলেই না, আপনি দেখতে পাবেন না, পুরো ইউটিউব সার্চ করে খুঁজে পাবেন না এগুলো। মানে একদম মানে এই যে রঙের খুবই রেয়ার পায়রা, নীলা সবুজ, এগুলো খুব রেয়ার পায়রা, এগুলো খুঁজেই পাওয়া যায় না। মাঝিটা বড় ছোটের আছে, মাঝিটা নিচে থেকে বাজি, নটটাও নিচে থেকে বাজি, নটটা ছোট ছোটের, মাঝিটা বড় ছোটের। ও নিচে থেকে বাজি? হ্যাঁ একদম। মানে বাজি দু ধরনের হয়? বাজি 2 ধরনের হয়, একটা হবে উপরে সড়কে বাজি, নিচে থেকে বাজি হবে না, আর আপনার একটা নিচে থেকেও সড়কে বাজি হয়ে যায়। তো নটটা হচ্ছে নিচে থেকে সড়ক বাজি, মাঝিটাও নিচে থেকে সড়কে বাজি। ঠিক আছে, একদম বাজি হাই লেভেলের বাজি একদম, পায়রা দুটোরই। ঠিক আছে, নটটা হচ্ছে ছোট ঠোঁটের, মাদিটা হচ্ছে বড় ঠোঁটের। যাই হোক, আমরা বাদশা ভাইকে আমি একটা প্রশ্ন করেছিলাম, যেহেতু এখন আমি কলকাতার বাইরে আমাদের মুর্শিদাবাদী পায়রার মানে দেশি পায়রার ওরা কিনে যে বেশি বা চাহিদা বাড়ছে আস্তে আস্তে, সেসব দেশে মানে সেগুলোতে তো অনেক ম্যাট্রাস বা টেটি বা মালবাইয়ের অবশ্যই অনেক অনেক অ্যামাউন্টে আছে, অনেক পরিমাণ আছে বা সেখানে অনেক সংখ্যায় আছে, কিন্তু সেখানে বর্তমানে দেখছি সবাই দেশি পায়রা এবং সড়কে বাজি পায়রা চাইছে, এর কারণটা? দেখেন দাদা, আমি একটা কথা বলি, মানুষ রেগুলার মাছ মাংস খেতে আর পছন্দ করে না। গিরিবাজ পায়রার মধ্যে যে দাদা ভ্যারাইটিস আছে না, আর অন্য কোনো পায়রার মধ্যে ভ্যারাইটিস নেই, এটা আমি লিখে দিতে পারবো একদম। আর যারা পায়রা বাজ আছে না, তারা যদি জানে যে অন্য পায়রার মধ্যে ভ্যারাইটিস নেই, এটা সবাই বলে দিতে পারবে। ঠিক আছে, গিরিবাজ দেখেন দেখতে সৌন্দর্য হয়, প্লাস তার খেল হয় ভালো একদম, সড়কে বাজি হবে, প্লাস তার উড়ন হবে একদম ফুল ডিপে, কিন্তু অন্যান্য পায়রা আপনাকে পুরোটা দিতে পারবে না। আমি এটা আপনাকে বলে রাখলাম। একটা বিরাট ইম্পর্টেন্ট বাচ্চা ভাই, তোমার পয়েন্ট লাগলো আমাকে, ফুল ডিপে পায়রা উড়ে একদম মেঘে ঢুকে উড়ে, আমারও সেটা খুব পছন্দ। আর আমি একটা কথা বলি, আমি গরমকালে পায়রা উড়াবো, ঠিক আছে, তো আমার পায়রা চোখে যদি সবুজ মেঘ থাকে, সাদা মেঘ বাদ দিয়ে গেল, সবুজ মেঘ থাকে আমার পায়রা চোখে, যদি কেউ উড়িয়ে দেখাতে পারে যে চোখে উঠছে, তাকে 2টো পায়রা গিফট। যা খুব সুন্দর লাগলো বাচ্চা ভাই, একটা যা চ্যালেঞ্জ ছেড়ে দিল আমাদের কথাবার্তার মাধ্যমেই। যাই হোক, আমরা তার পরবর্তী আবার পায়রা আমরা দেখার চেষ্টা করব। পায়রা এই যে লাল, খানিকক্ষণ আগে আমরা সবুজ চুনি কালারের পায়রা দেখতে দেখতে হঠাৎ লাল, এরকম পায়রা চোখ একই, নটটা একটু ঠোঁটটা ছোট আছে, মাঝিটার ঠোঁটটা বড়, মাঝিটার নটটার খেলে একটু এখনো সাফ হয়নি, ঠিক আছে, কিন্তু মাঝিটার খেলে একদম পুরো সাফ। 5-6 ঘন্টা পায়রা দেখতে হবে না, 5-6 ঘন্টা মানে আরাম থেকে করবে, আরামসে একদম। নট দেখে জানি স্ট্যান্ডিং একদম। যাই হোক, আমি যেটা জানি, আমরা যদি দেশি পায়রা 4 ঘন্টা রেজাল্ট করে, আমি সেই দেশি পায়রাটাকে হাই রেজাল্টের মধ্যে ফেলে দিই। মানে এভারেজ থেকে উপরে গেল 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বা কখনো 7 ঘন্টা চলে গেল, তো সেই একদম হাই কোয়ালিটি হাই রেজাল্টের পায়রা একদম। কারণ একটা পায়রা আমি যখন মনে করি নিজের ছাদের ওপর যখন ঘুরতে ঘুরতে মেঘে ঢুকে যাবে, সে 3 ঘন্টায় সে বা 4 ঘন্টায় সে যথেষ্ট আনন্দ পেয়ে যাবে। যাই হোক, একটা পায়রা এর পক্ষ থেকে। জাগ ঝুটির আমাকে অনেকজন মানে চেয়েছিল, ঠিক আছে, তখন আমি জাগ ঝুটি মানে দেবো না বলেছিলাম, ঠিক আছে, তো দেখেন না ভয়ঙ্কর লেভেলে 2টো জাগ ঝুটি, দেখেই মানুষের মন ভরে যাবে। মানুষ যারা পায়রা চেনে আমার পায়রা দেখে সে ফিদা হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। যারা পায়রা চেনে হ্যাঁ বলবে যে পায়রা, আমাকে ফোন করে প্রথমে জিজ্ঞাসা করে ভাই কত টাকা জোড়া নিচ্ছ, আমি বলি যে প্রথমে ওটা জিজ্ঞাসা করো না, দাদা তোমার পায়রা কেমন উঠছে, কেমন ওড়ে পায়রা, তুমি সেটা জিজ্ঞাসা করো। আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে টাকাটা বড় কথা না, জিনিসটা বাড়িতে গিয়ে রেজাল্ট করবে সেটা বড় কথা।
ঠিক আছে, টাকা দিয়ে তো অনেক কিছুই পাওয়া যায় ভাই। টাকা দিয়ে হাটঘাট থেকেও পায়রা 50 টাকা তো পায়রা আছে, একটা পায়রা 50,000 টাকাও পায়রা আছে, ঠিক আছে। তবে পায়রার মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পায়রা রেজাল্টেড হতে হবে। বড় কথা হচ্ছে পায়রা রেজাল্টেড হতে হবে। একদম বাড়ির বাচ্চা মানে উড়ানো হয়েছে কি? না না, এখনো ওড়ানো হয়নি, একদম জিরো পরের বাচ্চা। দেখে নিতে মানে জিরো পরের বাচ্চা। কারো যদি টুর্নামেন্ট খেলতে পায়রা লাগে, ঠিক আছে, যে সিজনের টুর্নামেন্ট আছে, এই গিরিবাজ পায়রা টুর্নামেন্ট, ঠিক আছে, তো বাচ্চা নিয়ে যেতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যে এক জায়গায় থাকবেন। এটা আমি নিজে চ্যালেঞ্জ করে বলতে পারি যে 3 জায়গার মধ্যে এক জায়গায় আপনার থাকবে এই বাচ্চাতে, যদি বাচ্চা আপনি রাখতে পারেন তো। আচ্ছা আচ্ছা, বুঝলেন? আর যদি এই বাচ্চা ভালো মধ্যে ঠিকভাবে ব্রেন হিসেবে লাগাতে পারেন আপনার বাড়িতে, ঠিক আছে, তো সারা মানে জীবনে পায়রা উড়িয়ে হারাতে পারবেন। আচ্ছা বাদশা ভাই, তোমার কাছে একটা আমার প্রশ্ন করা হয়নি, এই যে মানে দেশি পায়রা কি কেটে যাওয়ার অনেক সম্ভাবনা তোমার এই ব্লাড মধ্যে আছে না? নরমালি একটু দাদা দেখেন, কিছু ক্ষেত্রে জোর লাগানোর কিছু ভুল থাকে। হ্যাঁ, গিরিবাজ পায়রা কেটে যাচ্ছে, এটা জোর লাগানো, এখন যা পাচ্ছে তাতেই এই দুটো ম্যাচিং জোড় হলো, ভালো হলো ভরে দেন খোপে, ঠিক আছে, জোর লাগিয়ে দিলাম, ডিম বাচ্চা করে নিলাম, ওর বাচ্চা টিকবে না, ঠিক আছে। জোর লাগানোর কিছু ভাগ থাকে দাদা, বুঝতে পারলেন? আমি প্রথম জানতাম না, আমি মামার কাছ থেকে শিখেছি, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার পায়রা ওড়াতে গেলে একটা কথা সবাই শুনে নেন, ঠিক আছে, কেউ কাউকে বলে না, টাকা পয়সা দিয়েও এগুলো শিখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো একটা কথা, পায়রা ওড়াতে গেলে পায়রার পেটের মধ্যে যেন 0% দানা না থাকে, একটা খাবার যেন পেটে না থাকে। যদি কেটে ওই পেটে খাবারের কারণে যদি উড়ে যায় পেটে খাবার থেকে, পায়রা হারিয়ে গেলে তার মালিক দায়ী। আমি 100% বলবো তার মালিক দায়ী, কেন আমি নিজে ফল পেয়েছি এই সিজনে যে সামনে গরমকাল গেল না 2024-এ, এইটাতে আমি মানে কি বলবো, এত বড় হয়ে আমি নিজে কাঁদতে বাকি ছিলাম। আমার বাড়িতে খুব একটা ভালো রেজাল্টের পায়রা আমি এরকম করে হারিয়েছি, খুবই একটা ভালো পায়রা হারিয়েছি। পায়রার পেটে খাবার থাকলে পায়রা উঠতে গেলে পায়রার গ্যাস্ট্রিক হয়, সেই কারণে পায়রা নিজের বাড়িতে ল্যান্ড করতে পারে না, অন্য জায়গায় বসে যায়, বুঝতে পারলেন? পানির পিপাসার কারণে অন্য জায়গায় নেমে যায়, বুঝলেন? এগুলো বুঝতে হবে। মানুষ আর পায়রার মধ্যে পার্থক্য কিচ্ছু নেই, ঠিক আছে। মানুষ নিচে হারে, পায়রা উপরে ওড়ে, এটা একটা পার্থক্য। মানুষের সঙ্গে পায়রার কম্প্রোমাইজ যখন আপনি করতে পারবেন, আপনি একটা ভালো পায়রা বাজ হতে পারবেন, তা না হলে পায়রা ভাজ কখনোই হতে পারবেন না। খুব সুন্দর লাগে। আমি এই পায়রা দুটো একটু কম রেটে ছেড়ে দেবো, কেউ যদি বাচ্চা করতে নেয় তো নিতে পারে। বাচ্চা একদম 5-6 ঘন্টার লেভেলে কাটে, আর নটটার মতো একদম সাদা স্টিল সবুজের বাচ্চা আছে, ঠিক আছে। কেউ যদি বাচ্চা করতে নেয় আমার ব্রিডার পেয়ার, ঠিক আছে, তো আমি তাকে বাচ্চা করার জন্য অল্প রেটের মধ্যে পায়রা দুটো দিয়ে দেবো। ব্রিডার পেয়ার একদম, এগুলো কিন্তু ওড়ানো যাবে না, অনেক ধাড়ি পায়রা হয়ে গেছে। ব্রিডার পেয়ার কেউ যদি নিতে চায় এখনো ইমার্জেন্সি ডেম দেবে এখনই। যাক, খুব সুন্দর লাগলো যেটা বাদশা ভাই সরাসরি বলে দিল, এটা ওড়ানো না, এটা ব্রিডিং পেয়ার। যেটা ওড়ানো পায়রা সেটা সরাসরি বলছে। মাদিটারও নিচে থেকে খেলা, নটটারও নিচে থেকে খেলা পায়রা একদম। নটটা 5-6 ঘন্টা দেখতে হবে না, মাদিটাও 4 ঘন্টা মতো ওড়া আছে। আচ্ছা, 4 ঘন্টা মতো মাদিটা ওরা আছে? ওরা আছে, মানে তোমার নিজস্ব বাড়িতে ওরা আছে? আমার নিজস্ব পায়রা, যেটাতে আমি নিজস্ব রেজাল্ট পাই আমার সেটাই বলি। মানে মানুষের মতো তৈরি করে কথা বলতে আমি জানি না, ঠিক আছে। আমার যেটা কাজ সেটাই আমি বলি, যে আমার নিজস্ব ওড়া। কারণ এই পায়রাই তোমার বাইরে যাবে, তোমার বাইরে যাবে মানে তোমার নামটা বাইরে যাবে একদম। আমার যেখানে গিয়েছে সে পায়রা সিজনে ওড়া, ঠিক আছে, সিজনে সে আমাকে ফোন করে বলবে যে দাদা আরো পায়রা লাগবে, তোমার পায়রা দাও আমাকে। এমনকি অনেক দাদারা বাইরে আছে, তারা এখন বাড়িতে নেই, তো আমাকে ফোন করে বলে ভাই তোমার নাম্বারটা আমি সেভ করে রাখলাম, তো এসে তোমার পায়রা নেবো, ঠিক আছে। মানুষ অনেকজন, যেমন কালকে রাতে এক দাদা আমাকে ফোন করেছে, তো আমাকে বলছে যে দাদা ভাই তোমার পায়রার থেকে তোমার কথাতে আমি ফিদা হয়ে যাই, তোমার পায়রার থেকে তোমাকে বেশি ভালো লাগে আমাকে, তোমার কাছে আমি 2 জোড়া পায়রা নেবো, এটা বলছে, ঠিক আছে। তো এই যে মানুষের ভালোবাসা, ঠিক আছে, এই কারণেই পায়রাগুলো ইউটিউবে দিতে আমার আরো ভালো লাগে, যে মানুষের ভালোবাসার জন্য, বুঝলেন? পায়রা জিনিসের টাকা তো কিছুই না দাদা, বুঝতে পারলেন? মানুষের যে ভালোবাসাটা পায় না, এটা আমাকে অনেক ভালো লাগে। আগে বাড়িতে আমি পায়রা পালতাম, তো আমার বাড়িতে দেখতে পারতো না, এখন আমাকে ভালোবাসে, যে ঠিক আছে মানুষ অনেক দূর থেকে আমার কাছে পায়রা নিতে আসে। যেমন দাদা বলি সুন্দরবন, এখান থেকে 16 ঘন্টার রাস্তা, সুন্দরবন সেকেন্ডকার লোক এসছে আমার কাছে পায়রা নিতে, বুঝলেন? হ্যাঁ, সুন্দরবন থেকে পায়রা নিতে এসছে, তো নিয়ে গিয়ে বাড়িতে বাচ্চা করেছে, বাচ্চার রেজাল্ট করেছে, আমাকে আবার ফোন করেছে দাদা যে 2-1 জোড়া আবার লাগবে, ঠিক আছে। তো আমি পায়রার ফটো পাঠাই, ও ডেট ফিক্স করেছে, আবার ওই ডেটে সে আসবে আমার কাছে পায়রা নিতে, বুঝলেন? এই যে মানুষের এই ভালোবাসা গুলো না, এইগুলোতেই পায়রার একটা পোষার একটা আমাকে আগ্রহ যায়। এই যে বাদশা ভাই একটা বললো, বাদশা ভাইয়ের মোটামুটি গোটা ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে পায়রা গেছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে দাদা পায়রা গেছে, বলতে সব জায়গায় নাম বলে দিতে পারবো, যে এই জায়গায় আমি নাম্বার, ফোন নাম্বার, টোটালে সবকিছু আমার কাছে লেখা থাকে, যে যেখানে আমি পায়রা দিই। কেন আমার কখনো যদি কোনো পায়রা রেজাল্ট খারাপ হয়ে যায়, ঠিক আছে, তখন আমি তাকে বলতে পারবো হ্যাঁ দাদা আমি আপনাকে পায়রা দিয়েছি। অনেক আমার ভিউয়ারকে বলতে চাই, যারা বাদশা ভাইয়ের কাছে পায়রা নিয়ে গেছো,
তারা একটু কমেন্টে তার ফিডব্যাকটা দিবে। হ্যাঁ, তোমরা কি উড়িয়েছো বা এখন ব্রিডিং পেয়ার করছো? কারণ আমি একজনের কাছে ফিডব্যাক পেয়েছি, বাদশা ভাইকে নিয়ে গেছিল এবং বেশি দূর নয়, লোকালেরই, এবং সে উড়িয়েছে পায়রা এবং সে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা রেজাল্ট করেছে। হ্যাঁ, এবং মোটামুটি সে 2-3 দিন উড়িয়েছিল। যাই হোক, এবং বাকি যে আমাদের ভিউয়ারকে বলছি যারা অনেক দূর থেকে বাদশা ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়ে গেছে, তারা অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবে। যার জন্য দেখেন দাদা, আমি একটা কথা বলি যে ইউটিউবের মাঝে আমার কাছে জিনিস নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, যে আমার মুখ চেয়ে কথা না, যেটা সঠিক হবে একদম সেটাই বলবেন, ঠিক আছে, যেন পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো এলাকা দেখতে চাই যে হ্যাঁ আমার পায়রা কতটুকু রেজাল্ট করছে। আমি এটা সবসময় দেখতে চাই যে হ্যাঁ আমার জিনিসটা কতটুকু রেজাল্ট করছে। আমরা পুরো কমেন্টে জানাবেন। কমেন্ট যদি কেউ করতে না জানেন, আশেপাশে কেউ থাকলে বলবেন যে লিখে দে। এটা আমি বলে রাখলাম যে লিখে যেন দেয় ইউটিউবের মাঝে। আর যারা ভিডিও দেখছে তারা আমার কমেন্ট দেখে আমাকে ফোন করেন যে হ্যাঁ, যে আমার জিনিসটা কেমন। আমি এটাই সবসময় বলতে চাই, আমার চ্যালেঞ্জ থাকবে একদম পুরো ইউটিউবের মাঝে যে আমার জিনিসটা কেমন। যাই হোক, আমাকে একটা জিনিস খুব সুন্দর লাগে, যেমন বাদশা ভাই অনেকটা গ্যারান্টি দিয়ে পায়রা বিক্রি করে, মানে যাই হোক সেল করে। আমরা যা টোটাল আজকে পায়রা দেখলাম সবগুলো সেল পারপাজের পায়রা, তাই তো? একদম টোটালে সেল আছে। হ্যাঁ, যাই হোক, এবং বাদশা ভাই অবশ্যই একটা ভরসার ছেলে, অবশ্যই আমরা জানি, এবং অনেকজন ভরসা করে নিয়ে এবং ভরসার রেজাল্ট পেয়েছে। এবং বাদশা ভাই তোমাকেও তো অনেকজন ফোন করে দিয়েছে ফিডব্যাক, যেটা তুমি প্রথমে বললা। হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেকজন ফিডব্যাক দিয়েছে দাদা, যে আমাকে ফোন করে বলেছে যে দাদা তোমার নিয়ে গেছি, তোমার পায়রার প্রতি ভালো লেগেছে, আবার পায়রা নেবো, বাইরে চলে এসেছি বলে নিতে পারছি না। অনেকজন বলেছে তোমাকে আমি টাকা মেরে রাখছি, বাচ্চার জন্য অনেকজন বুকিং করে রেখেছে বাচ্চার জন্য। দাদা আমি টাকা চাই না, যে বাচ্চা আপনি পাবেন, আপনি গ্যারান্টি সহকারে। আমি মাঝে মধ্যে খোঁজ না, তো মানুষ আমাকে টাকা মেরে দেয় যে আমার কাছে ভালোবাসা বা আমার পায়রা রেজাল্ট করেছে বলেই তো আমাকে নিচ্ছে। কেউ যদি আমার পায়রা তার বাড়িতে রেজাল্ট না করতো না, তো কেউ তখন আমার কাছে বাচ্চা কি একটা পায়রাও নিত না। যাই হোক, আমি বাদশা ভাইকে একটা আলাদা দিক থেকে ভালোবাসি, তার হলো বাদশা ভাই দেশি পায়রাকে ভালোবাসে এবং আমাকেও অন্যান্য পায়রাও ভালো লাগে, কিন্তু তার মধ্যে আমি একটু দেশি পায়রাকে বেশি ভালোবাসি, কারণ ও আমাদের দেশের পায়রা, আমাদের মাটির পায়রা, আমাদের মুর্শিদাবাদী পায়রা, আমাদের বাংলার পায়রা। যে পায়রা সঙ্গে সঙ্গে ছাড়া মাত্র যেটা মেঘে ঢুকে যায়, সেটা অন্যান্য পায়রার মধ্যে কোয়ালিটি আমরা খুব কম দেখতে পাই, এবং এরকম কোয়ালিটি যখনই দেখতে পাবো সেই কোয়ালিটি ভালো লাগে। অবশ্য ম্যাট্রাসও ভালো, আমি কোনো পায়রা বলবো না, বিভিন্ন ধরনের পায়রা বিভিন্ন উড়ানের ভাগ আছে, কেউ খুব কাছাকাছি উড়ে, কেউ ডিপলি উড়ে। দেখ, আজকে আমরা বেশ অনেক কথাই বললাম বাদশা ভাইয়ের সাথে, এবং আমরা ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার বিষয়ের কথা বললে। যাই হোক, আমরা ভিডিওটি এখানেই শেষ করব, এবং আমি যাওয়ার আগে প্রত্যেকবারের নাই আমি এবারও বলি, যাই হোক আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যাই হোক, এখানেই শেষ করব।